জয় গুরু। বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম এবং শ্রদ্ধেয় এই চ্যানেলের দর্শক মণ্ডলী সকলকে আমার ইষ্টানুগ এবং শ্রোতা মণ্ডলী সকলকে আমার ইষ্টানুগ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে ঠাকুরের পবিত্র শ্রীহস্ত লিখিত পবিত্র গ্রন্থ সত্যানুসরণের একটি অধ্যায় পাঠ করছি। সাধনাত্মক, যদি সাধনায় উন্নতি করতে চাও আর সে উন্নতিকে সর্বোত্তমুখী করারই চেষ্টা থাকে, তাহলে প্রথমেই নজর রেখো এমনতর অনুসন্ধিৎসার ভিতর দিয়ে সেবামুখর ইষ্টযাজন যাতে তোমার সেবায় তোমার প্রতি পারিপার্শ্বিক তার প্রয়োজন পূরণে পুষ্টি লাভ করে, ইষ্টে উদ্বুদ্ধ হয়ে তাতে অটুটভাবে অনুরক্তি লাভ করে। আর এই যাজনের ভিতর দিয়েই দেখবে তোমার ইষ্টমনন বা ধ্যান এমনতরই প্রবল হয়ে উঠেছে যাতে তোমার প্রত্যেকটি প্রবৃত্তি ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা পুষ্টি সম্পন্ন না হয়েই থাকতে পারছে না। এমনতরভাবে ক্রমশই দেখতে পাবে তোমার প্রত্যেকটি বৃত্তি ও প্রবৃত্তি প্রত্যেকটিকে কেমনতর সার্থক করে তুলছে। আর সেগুলি অমনি করে ইষ্টের প্রতি অনুরক্তি সূত্রেই যেন কেমন সুন্দরভাবে গতিত হয়ে উঠছে। তারপর এরই ভিতর দিয়ে তোমার নাম ধ্যান ইত্যাদি সাধনার সময় যখন তুমি নিরিবিলিভাবে বসে ওসব করছো, তোমার মাথায় যেমনতর যত চিন্তাই আসুক না কেন প্রত্যেকটিকেই বেশ করে হিসাব নিকাশ করে অনুকূলে ইষ্ট অনুকূলে এনে তার তুষ্টি পুষ্টি ও প্রতিষ্ঠা সমাধান করে ফেলতে থাকো। আর এই করে তোমার ধ্যান জপ ইত্যাদি যেই শেষ হয়ে এলো অমনি সেগুলি যথাযথ যতদূর সম্ভব কর্মের ভিতর দিয়ে বাস্তব অভিব্যক্তি দিতে কিছুতেই ভুলে যেও না। দেখবে তোমার মস্তিষ্ক কেমন তরতর হয়ে দক্ষতা ক্ষিপ্রতার সহিত জ্ঞান ও কর্মের অধিবেশনে তোমাকে নিরন্তর উন্নত উপভোগের ভিতর দিয়ে বাস্তব উন্নতিতে নিয়ে চলেছে। এই এমনতরটি বাদ দিয়ে তুমি যতই সাধনা যা কিছুই করো না কেন তুমি কিছুতেই প্রশস্তি লাভ করতে পারবে না, একথা অতি নিশ্চয়ই। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর তাহলে এই সাধনাত্মক অধ্যায়টিতে আমাদের কিভাবে সুন্দরভাবে চলতে হবে, সাধনায় কিভাবে উন্নতি লাভ করতে হবে এবং সাধনাটা কেমনতর, এটা খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় আমার দিকে ধরিয়ে দিয়েছেন। এই পারিপার্শ্বিক ইষ্ট যাজন এবং তাদের উন্নতির জন্যে যে যে করা দরকার এগুলো বাদ দিয়ে আমরা যতই জঙ্গলেই যাই না কেন আর টিকি চৈতন তিলক সেবা করি না কেন, তাতে আমাদের কিছুই সাধনায় কিন্তু উন্নতি হবে না। এই আচরণগুলো যদি আমরা বাস্তবে না করতে পারি, বাস্তব পারিপার্শ্বিক যেখানে আমি বসবাস করছি সেই বাস্তব পারিপার্শ্বিকের মধ্যে যদি ছড়াতে না পারি, তাহলে কিন্তু আমার সাধনা ব্যাহত হবে এবং উন্নতি কিছুই কিন্তু হবে না। তাই আমি এই যতই নাম ধ্যান আমরা করি না কেন কিন্তু পারিপার্শ্বিকের বাঁচা বাড়া যদি আমাদের না হয়ে ওঠে তাহলে কিন্তু আমাদের পুণ্যের মুখোশে অপকর্মই হয়েছে। অন্য অধ্যায়ে ঠাকুর বলেছেন ওই কথাটা। শ্রী শ্রী ঠাকুরের এটি আলোচনা গ্রন্থ, এটা হচ্ছে আপনার আলোচনা গ্রন্থের আত্মস্মৃতি কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরকে ভক্তরা প্রশ্ন করছেন, ঠাকুর আবির্ভূত এই পৃথিবী আমাদের এই পৃথিবীতে এই অবতারে আবির্ভূত হওয়ার আগে তিনি যে অবস্থার মধ্যে দিয়ে আমাদের এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তারই কিছু আত্মস্মৃতি কথা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অনেক বলা আছে। তো তারই কিছু অংশ আমি এখানে একটু পাঠ করছি। আত্মস্মৃতি কথা, এটা 1962 সাল 2রা নভেম্বর রাত্রি অনুমান 8:30 ঘটিকা স্টিকেলের দি বিলাভড এগো পুস্তক পাঠান্তে আলোচনাকালে শ্রী শ্রী ঠাকুর নীরব যেন কিছু একটা অনুভব করছিলেন। এক সময়ে বলতে লাগিলেন, দেখ একটা পয়েন্ট বিন্দু আর তার ইনফাইনিটি এক্সপ্রেশন অনন্ত বিস্তৃতি যেন একটা জিনিস বলে মনে হয়। দেখছি একটা অ্যাটম পরমাণু, সেটা ঝক করে ফেটে চৌচির হয়ে তার থেকে মিলিয়নস অফ স্মলার ইলেকট্রন কোটি কোটি ক্ষুদ্র বৈদ্যুতিনের মতো বেরোচ্ছে। সেইগুলি আবার অ্যাট্রাকশন আকর্ষণ এবং রিপালশনের বিকর্ষণের দরুন নানারূপ দানা বাঁধছে। আবার সেগুলি যেন সেগুলি অর্গানেট করছে, উৎপন্ন হচ্ছে একটা আরও
একটা আরও ছোট দানা থেকে যেন একটা সাব ইলেকট্রন ক্ষুদ্রতর বৈদ্যুতিন আবার সেই ছোট্ট পয়েন্টের বিন্দুর মতো দানাটা ঝক করে ফেটে গেল, তার থেকে আরও মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ স্মলার হাইপাওয়ার ইলেকট্রনস কোটি কোটি অতি ক্ষুদ্র বৈদ্যুতিন সমস্তটা ব্যাপ্ত করে ফেলছে। অমনি করে ভাঙতে ভাঙতে শেষে একটা দানাতে গিয়ে পৌঁছে ওই সেই প্রাইম আদি দানাটা থেকে সমস্ত জগতের উৎপত্তি। ওই সেই প্রাইম আদি দানাটা থেকে যেন একটা সিরিজ অফ প্রসেসের ক্রমিক অগ্রগতির ভিতর দিয়ে আমার এগোর দানাটা লিভিং বিংয়ে জীবন্ত শরীরের ভিতর এসে পড়ল। দেখলাম যেন জলে কুমির হয়ে আছি, এক জন্মে গাছ হয়ে আছি। তারপর দেখলাম ছোট ছোট ছেলে হয়ে দৌড়চ্ছি, শেষে বিয়ে হলো, স্ত্রী নিয়ে এনজয় উপভোগ করছি। তারপরে দেখলাম ধীরে ধীরে আমি বেরিয়ে এসেছি, আমার দেহটা পড়ে আছে, সবাই কান্নাকাটি করছে। হঠাৎ তখন মনে হলো সত্যিই কি আমি মরে গেছি। তারপর একটা গ্যাপ এর ফাঁকার মতো লাগে। তারপর আবার একটা নূতন জীবন চলতে থাকে। এক জীবনে রাজার ঘরে জন্মেছি, বাড়িতে একটা গম্বুজের মতো ছিল, তার চূড়াটা সোনার পাতে মোড়া ছিল। বাড়ির ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ও স্ত্রী লোকেরা সবাই আমায় বড় ভালোবাসত। এক জীবনে মনে পড়ে কোনো পাহাড়ের পাদদেশে ঘর বেঁধে আশ্রম করেছি। সে স্থানটা একখানা বড় ঢালু শ্বেত পাথরে বাঁধানো ছিল। একটা ফুলের লতা গাছ তার উপরে ছায়া করত, লতার সাদা সাদা ফুল ফুটত। এক ধার দিয়ে পাহাড়ের গা থেকে একটা ছোট্ট ঝর্ণা বয়ে গেছে। এমনি করে করে শেষে এই জীবনে এসে পৌঁছেছি। আর এই জন্মের কথা তো সব মনেই আছে। দেখলাম এক আলোর ধারা হয়ে আমি সূর্যের মধ্যে নেমে এসেছি। সূর্যের ভিতর পৃথিবীর মতো ঠান্ডা অনুভব করলাম। সেখানে সব জীব আছে, তাদের ভাব আর পৃথিবীর জীবের ভাব সম্পূর্ণ পৃথক। ওদের ভাব এখানে প্রকাশ করার উপায় নেই। তাদের সঙ্গে এখানকার কোনো প্রকার কমন অবজেক্ট না থাকায় তারা যে কীরকম তা এখানকার মন নিয়ে বলা কঠিন। সূর্যের ভিতর দিয়ে যখন আসছি জ্যোতির সব পাহাড় দেখলাম, আর সেগুলোকে পজিটিভ মনে হলো, কারণ তাদের যেন শতই জ্যোতিকণা অনবরত চারিদিকে বিকীর্ণ ও বিচ্ছুরিত হচ্ছে। তারপর কত গ্রহ উপগ্রহের ভিতর দিয়ে চলে এসেছি। আমার আসার সময় তথাকার অধিষ্ঠাত্রী দেবতারা কত স্তবতুতি করছিল, তা শুনে তাদের ফেলে যেন আসতে ইচ্ছে হচ্ছিল না। আসতে এক জায়গায় দেখলাম 5টি তারা, তার মধ্যে একটি কেন্দ্রে অবস্থিত, আর 4টি একবার সেই কেন্দ্রের নিকটবর্তী হচ্ছে, আবার কেন্দ্র হতে দূরে সরে যাচ্ছে। নবমণ্ডলের সকল গ্রহই তাদের স্ব সূর্যকেন্দ্রের চারিদিকে ঘুরছে। কেবল ওখানেই তার ব্যতিক্রম দেখলাম। এই গ্রহগুলো যখন কেন্দ্রের দিকে যাচ্ছে তখন তাদের রং হচ্ছে লাল, আর যখন দূরে সরে যাচ্ছে তখন তাদের রং হচ্ছে নীল। তাদের এই অদ্ভুত গতিভঙ্গিমা তখন আমার মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করেছিল বলে এখনও তা আমার স্মৃতিপটে বেশ উজ্জ্বল হয়ে আছে। তারপর মাতৃগর্ভে প্রবেশ করলাম। জানি নামই আমার বেসিস, তাই মাতৃগর্ভে থাকতেই আমি নাম করতাম। জন্মের পর দেখছি ওই আতুর ঘরে আলো মিটমিট জ্বলছে, আর আমি যেন কতকগুলি নাড়িতে জড়িয়ে পড়েছি। মাতৃগর্ভতে ভূমিষ্ঠ হওয়া মাত্র হেসে উঠলাম। নাড়ি কাটার পর মা যখন সেঁক দিতেন তখন আমার ভালো লাগতো না, খুব কষ্ট হতো, আমি কাঁদতাম। একটু বড় হয়ে ছোট ছোট হাত পা নিয়ে বেড়াতাম। একটা শেফালি গাছ ছিল, তাই ধরে উঠতাম। অতি শৈশবে সব সময় একখানা লাঠি হাতে করে থাকতে খুব ভালো লাগতো, তার জন্য সকলে আমায় আদর করে গাড়োয়ান বলে ডাকতো। তারপর বড় হয়ে এই অবস্থায় এসেছি। এর ভিতর যেন গ্যাপ, ফাঁক নেই। ফর্ম বিগিনিং টু এন্ড, আরম্ভ হতে শেষ পর্যন্ত এ সিরিজ অফ প্রসেস পরম্পরাক্রমে অগ্রগতি চলছে। কিন্তু যখন যে স্টেজে অবস্থায় থাকি তখন সেই স্টেজ অবস্থা অনুযায়ী ফিলিং এবং থটস, ভাব ও চিন্তা মাডেড গঠিত হয়, এবং রিলেটিভ অফ দ্যাট স্টেজ সেই অবস্থানুপাতিক ততটুকু দেখি। জয় গুরু। তো এই যে শ্রী শ্রী ঠাকুর কীভাবে যখন সোল্ড ছিলেন, তার ধামে ছিলেন, সেই ধাম থেকে মাতৃগর্ভে কীভাবে এসে পৌঁছাচ্ছেন ভক্তদের আকুল প্রার্থনায়, আকুল আহ্বানে, এবং বিশেষ একটা ব্যাপার নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন তিনি এইগুলো গড়গড় করে বলতে থাকেন। শ্রী শ্রী ঠাকুরের 18ই জ্যৈষ্ঠ শনিবার 1353 একটি শ্রী শ্রী ঠাকুর হিমায়তপুরের বাঁধের ধারে সন্ধ্যায় চৌকিতে বসা, বহু দাদা মায়েরা চতুর্দিকে রয়েছেন।
কেষ্টদার ছেলে পণ্ডিত ভাই বললেন, অনেক সময় তো দেখা যায় একজনের কথা খুব মনে হচ্ছে, হঠাৎ সে পাশ দিয়ে চলে গেল, একটা গানের লাইন হয়তো মনে মনে ভাবছি, সেই লাইনটাই একজন গাইতে শুরু করলো। উপরোক্ত মেন্টাল টিউন মানসিক একতানতা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর, আর একজনের মন হয়তো নিষ্ক্রিয় ছিল, শূন্য ছিল, আবার মনের ভাবের সঙ্গে সঙ্গে হঠাৎ তার মনের মধ্যেও আমার ভাবের কম্পন অনুরণিত হয়ে উঠল। পাশাপাশি দুটো তার সমান টানে বাঁধা আছে, একটা ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয় অবস্থায় আছে, আর একটা অ্যাক্টিভ সক্রিয়ভাবে ইউজ করা হচ্ছে, অর্থাৎ বাজানো হচ্ছে, তাতে কিন্তু অন্যটাও আপনা থেকে বেজে উঠে। মেন্টাল টিউন মানসিক একতানতা, এর ফলে অনেক কিছু হয়। অভ্যাস করতে করতে শক্তি বেড়ে যায়। 10,000 মাইল দূরে বসে একজন কি ভাবছে বা কি করছে তা টের পাওয়া যায়। অনেকে তাস নিয়ে অভ্যাস করে, একজন হয়তো মনে মনে পড়ছে আর একজন সেইটাই জোরে জোরে পড়ে যাচ্ছে, তখন রকমারি যে করা যায় তার ইয়ত্তা নেই। আমার ছোটোবেলায় এরকম ভাব হতো, দারুণ মেঘ উঠেছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, যাকে বলে হেভি প্রবল বৃষ্টি, এবং আদেশ করতাম আর বৃষ্টির দরকার নেই, হবে না বৃষ্টি। দেখতে দেখতে 5 মিনিটের মধ্যে বৃষ্টি থেমে যেত। কেরামতি দেখাবার জন্য কখনো এরকম ভাবা বলা আসতো না। লোকের দুঃখ অসুবিধার কথা ভেবেই চলা বলা করাটা যখন যা হওয়ার হয়ে যায়, লোকের ব্যারামে বলতাম নেই, সেই কথাই বিশ্বাস করে কত কঠিন রোগী তাড়াতাড়ি সেরে উঠত। একটা পক্ষাঘাত প্যারালাইসিস সে রুগীকে এনে শুইয়ে দিল, জোরের সঙ্গে উঠ বলতেই উঠে পড়ল। একটা মরা তেলেপোকার দিকে তাকিয়ে একদৃষ্টিতে নাম করতেই তাজা হয়ে উঠল। নাম করে রোগ সারাবার ব্যাপার যথেষ্ট করা গেছে। এ সম্বন্ধে আমার একটা বৈজ্ঞানিক মনোভাব ছিল। কেন কি হয় আমি বুঝতাম, মিরাক্কেল অলৌকিক কাকে বলে তা আমি জানি না। আমি দেখি জগতে যা কিছু ঘটে তা কার্যকারণ সূত্রে গাঁথা, কিন্তু অনেক অল্পবুদ্ধি লোক ইষ্টমুখী তপস্যার ভিতর দিয়ে মনন করণ ও জ্ঞানের পরিধি না বাড়িয়ে, সহজ স্বাভাবিক কল্যাণকর দক্ষতার বিকাশ সাধন না করে অলৌকিকভাবে পাওয়ার দিকে ঝুঁকে পড়ে। সেই আশঙ্কার পরে ওই সব ছেড়ে দিলাম। কারণ মানুষ যদি পরমপিতার দিকে আকৃষ্ট না হয় তবে কোনো কিছুরই দাম নেই। পরমপিতার উপর টান যদি ঠিক থাকে এবং তার সেবার জন্য যদি বিশেষ স্থলে বিশেষ শক্তি বা বিভূতির প্রয়োগ হয়, তাহলে কিন্তু দোষ পড়ছে না। একটু থেমে ঈষৎ হাসতে হাসতে বললেন, কত অশলীল কাণ্ড যে করেছি, মনে পড়লে হাসি পায়। সামনে দিয়ে শিয়াল যাচ্ছে, শিয়ালের মধ্যে ঢুকে গেলাম, তখন আমি শিয়াল হয়ে গেছি। মনে হলো রসগোল্লা খেয়ে আসি, পা দিয়ে বের করে রসগোল্লা খেলাম। যা ভাবছি শিয়াল তাই করছে, মনে হচ্ছে আমি খাচ্ছি। একদিন শকুনের সামিল হয়ে গেলাম, মনে হচ্ছে যেন মরা গরু শকুন হয়ে মরা গরু খাচ্ছি। স্বাদটা পরিষ্কার টের পাচ্ছি। হঠাৎ মনে হলো এখনই যদি মরে যাই তবে শকুন হয়ে যাব। নিজেকে ফিরিয়ে আনলাম। তো শ্রী শ্রী ঠাকুর আনমনা হঠাৎ নিরবিচ্ছিন্নভাবে বলে উঠলেন, কেমন হয় জানেন, যেমন মেন্টো এবং মলিকুলার এবং অ্যারেঞ্জমেন্ট অফ ব্রেন সেল। আবার আনমনা কিছুক্ষণ পরেই আবার হ্যাঁ কি না বলছিলাম। আপনি তন্ময় হয়ে কথা বলে যাচ্ছিলেন, হঠাৎ মাঝখানে প্রশ্ন, আপনি হঠাৎ তন্ময় হয়ে কথা বলে যাচ্ছিলেন, হঠাৎ মাঝখানে এরূপ অন্যমনস্কতার কারণ কি? শ্রী শ্রী ঠাকুর প্রশান্ত বদনে মৃদু মধুর হাস্যে আসল টলার কথা শুনছেন। প্রশ্ন, সে কেমন? সে কেমন? শ্রী শ্রী ঠাকুর, শোনেন মানেই কৃষ্ণের কথা, শুনেন নাই কৃষ্ণের কথা। সমস্ত দিনের কর্মের অবসানে সবে তখন অপরাহ্ন সময়ে অন্নগ্রহণ করতে বসেছেন রুক্মিণী দেবী। পাখা দিয়ে বাতাস করছেন, প্রথম গ্রাস অন্ন মুখে দিতে যাবেন, এমন সময় বললেন, আর বুঝি আমার খাওয়া হলো না, আমার যে ডাক পড়েছে। তাড়াতাড়ি অন্ন পরিত্যাগ করে গৃহ হতে বেরিয়ে এলেন। এদিন পঞ্চপাণ্ডবের মহাদুর্দিন, দুর্বাসার অভিশাপে কারো রক্ষার উপায় নেই। বিপদ বুঝে দ্রৌপদী আর্তকণ্ঠে বিপদ বারণের নাম স্মরণ করতে লাগলেন। সে আকুল আহ্বান থেকে চঞ্চল করে তুলল। তিনি মুখের গ্রাস ফেলে তখনই সে স্থানে এসে উপস্থিত হলেন। প্রশ্ন, এখানে কিসে আপনাকে অন্যমনস্ক করল? শ্রী শ্রী ঠাকুর, এক বিধবা মা একা থাকেন,
এক দুর্বৃত্ত তারই জন্য সেই রাত্রি বাড়িতে প্রবেশ করেছিল। মাটি প্রস্রাব করতে উঠেছিলেন। এই ঘোর দুর্যোগের সুযোগ নিয়ে লোকটা মাটিকে টেনে নিয়ে যাচ্ছিল। দেখলাম কি লোকটার ফ্রেঞ্চ কাট, কাঁচা পাকা দাড়ি, চোখে চশমা। মাটি ব্যাকুল কণ্ঠে সাহায্যের জন্য চিৎকার করছিল। যখন গেলাম তখনই মায়ের হাত ছেড়ে দিয়ে লোকটা ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গেল। সোনার চশমা একটা ঝুলছে, আর একটা ঝুলছে, একটা কোথায় পড়ে গেছে, এবং সিল্কের চাদরখানা একটা কাঁটা গাছের গায়ে খানিকটা ছিঁড়ে রইল, আর পায়ের জুতো একখানা কাদায় আটকে রইল, পালিয়ে গেল। জয় গুরু। তাহলে শ্রী শ্রী ঠাকুরের এই যে অলৌকিক দৃশ্য ঠাকুর আলোচনা করছেন, আনমনা হয়ে গেছেন। হঠাৎ প্রশ্ন করলেন কেন আনমনা হলেন। তাকে যে আকুলভাবে কেউ প্রার্থনা করে ডাকছিল কোনো ভক্ত বাঁচানোর জন্যে বিপদে পড়ে, তখন কিন্তু তিনি এখানে আলোচনায় আছেন, কিন্তু তার দেহাতীত সত্তাও কিন্তু আরেকটা জায়গায়, কিন্তু সেখানে এই মাটিকে তিনি সেই বিপদে যে তিনি যে ডাকছেন তাকে কিন্তু প্রোটেকশন দিচ্ছেন অন্য জায়গায়। তো এইরকম ভুরি ভুরি ঠাকুরের উদাহরণ আছে যে তিনি সশরীরে দেহঘরে আছেন, আবার কোনো ভক্তের আপদে বিপদে তিনি কিন্তু সেখানে রক্ষা করেছেন। তারা কিন্তু জানতে পেরেছে এটা মিরাক্কেল হবে, এটা কিভাবে সম্ভব। এইভাবে মানুষ বহু ত্রাণ পেয়েছে, বহু উদাহরণ আছে ঠাকুরের। তাই আত্মস্মৃতি কথাতেও আমরা দেখলাম তিনি যে বিভিন্ন গ্রহ পার হয়ে সূর্যের মধ্যে দিয়ে আসছেন, এবং প্রত্যেকটা গ্রহে বহু প্ল্যানেটের বিবরণ দিয়েছেন তিনি। আরও বিভিন্ন জায়গায় বলেছেন ঠাকুর 44,000 প্ল্যানেট প্রত্যক্ষ করেছিলেন যখন তার এই পৃথিবীতে আসছে সেই দয়াল দেশ থেকে ঠাকুর। তো 44,000 প্ল্যানেট লক্ষ্য করেছিলেন, 44,000 প্ল্যানেট। এখনও বিজ্ঞানীরা সামান্য কিছু আবিষ্কার করেছে, বহু গ্যালাক্সিতে বহু গ্রহটহ আছে, সেখানকার জীবের সন্ধান পায়নি, থাকতে পারে এরকম আশঙ্কা করছে। কিন্তু তিনি বলছেন প্রত্যেকটা জীবেই কিন্তু সেখানকার মতো করে নানা রকমের ধরনের জীব আছে। তো বহু ইঙ্গিত আছে, এই চাঁদ সম্পর্কেও ঠাকুরের বহু ইঙ্গিত আছে। তো কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য নানা রকম প্রশ্ন করেছিলেন বিজ্ঞানের, চাঁদে জল আছে কিনা, জীবন আছে কিনা, তিনি উত্তর দিয়েছেন চাঁদে জীবনও আছে, জলও আছে। দক্ষিণ মেরুতে চাঁদের যে জল আছে এটা মোটামুটি প্রমাণিত, কিন্তু এখনও জীবের সন্ধান চলছে। পরবর্তীকালে ঠাকুর আরও ইঙ্গিত দিয়েছেন, বিভিন্ন গ্রন্থেতে আছে যে ওখানে বিজ্ঞান খুঁজেও পেয়ে যাবে এইসব আছে, যাকে এলিয়েন বলে, ভিনগ্রহী, তাদের সঙ্গেও যোগাযোগ হতে পারে, এরকম ইঙ্গিতও আছে। এবং সেই সব প্রত্যেকটা গ্রহ উপগ্রহে সেখানকার মতো করে যে জীব আছে ঠাকুর এগুলো বলেছেন। তো আজকে বহু আলোচনা ঠাকুরের আছে, আমরা এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে একটু একটু করে আমরা আলোচনা করব, ঠাকুরকে বোঝার চেষ্টা করব। তাই ঠাকুরের একটি সঙ্গীত করে আমি শেষ করে দিচ্ছি। জয় গুরু। জয় গুরু বল সদা বদনে, নামটি হৃদয়ে রেখো যতনে। ধন্য হইবে এই প্রাণ মন অনুক্ষণ, জয় গুরু বল সদা বদনে। নামময় মন্ত্রে দীক্ষা নাও, বাঁচাবার সাথে শিক্ষা নাও। নামময় মন্ত্রে দীক্ষা নাও, বাঁচাবার সাথে শিক্ষা নাও। দয়ালের শ্রীচরণে রেখো মন সারাক্ষণ, জয় গুরু বল সদা বদনে। নামটি হৃদয়ে রেখো যতনে, ধন্য হইবে এই প্রাণ মন অনুক্ষণ, জয় গুরু বল সদা বদনে। যজনে যজনে যেন মতি হয়, ইষ্ট চলনে যেন উন্নতি হয়। যজনে যজনে যেন মতি হয়, ইষ্ট চলনে যেন উন্নতি হয়। সরকার অনুকূল শ্রীচরণ আজীবন, জয় গুরু বল সদা বদনে।
নামটি হৃদয়ে রেখো যতনে, ধন্য হইবে এই প্রাণ মন অনুক্ষণ, জয় গুরু বল সদা বদনে। উষা নিশাই কর মন্ত্র সাধন, ইষ্ট ভীতির কথা ভুলো না রে মন। উষা নিশাই কর মন্ত্র সাধন, ইষ্ট ভীতির কথা ভুলো না রে মন। সফল হইবে তব এ জীবন এ জনম, জয় গুরু বল সদা বদনে। নামটি হৃদয়ে রেখো যতনে, ধন্য হইবে এই প্রাণ মন অনুক্ষণ, জয় গুরু বল সদা বদনে। নামময় মন্ত্রে দীক্ষা নাও, বাঁচাবার সাথে শিক্ষা নাও। দয়ালের শ্রীচরণে রেখো মন সারাক্ষণ, জয় গুরু বল সদা বদনে। নামটি হৃদয়ে রেখো যতনে, ধন্য হইবে এই প্রাণ মন অনুক্ষণ, জয় গুরু বল সদা বদনে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। সকলকে ইষ্টানুগ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এবং সকলের সুদীর্ঘ জীবন কামনা করে আমি এখানেই রাখছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।